আজকে আমরা মূলত আলোচনা করব, ট্রেনিংটা মূলত হচ্ছে ফাউন্ডেশন ডিজাইনের উপরে। ফাউন্ডেশন ডিজাইনের অনেকগুলো পার্ট আছে, তো তার মধ্যে থেকে আজকে আমরা দেখব হচ্ছে ফাইল ফাউন্ডেশন। আমরা যেটা করব এখন, আমরা সেফ 16 দিয়ে এই ফাইল ক্যাপটা অ্যানালাইজ করে দেখব যে এটা সঠিক না কোনো সমস্যা আছে। সো আমরা সেফ 16 ওপেন করেছি, এখান থেকে নিউ মডেলে গেলাম। তো আমাদের এখানে ডিজাইন কোড, যে ডিজাইন কোড থেকে আমরা এসিআই 318-08 এটা আমরা সিলেক্ট করলাম, এবং ইউনিট আমরা ইউএস ডিফল্টস ইউজ করলাম, গ্রিড অনলি। তো আমাদের এখানে চাচ্ছে যে আমাদের কয়টা গ্রিড দরকার। আপাতত আমাদের কয়টা গ্রিড দরকার, তো আমরা দেখি আমাদের কয়টা গ্রিড লাগে। আমাদের একটা গ্রিড এক্স ওয়াই ডিরেকশনে একটা, দুইটা, এবং এক্স ডিরেকশনে দুইটা। এটা ডাইমেনশনটাও একটু দেখি। সো আমাদের টোটাল দুইটা গ্রিড দরকার। এক্স ডিরেকশনে হচ্ছে 8 ফিট 4 ইঞ্চি পরে সেকেন্ড গ্রিড, এবং ওয়াই ডিরেকশনে 3 ফিট 4 ইঞ্চি দূরেতে সেকেন্ড গ্রিডটা দরকার। তো আমাদের এক্স ডিরেকশনে দুইটা গ্রিড লাগবে, এবং ওয়াই ডিরেকশনে দুইটা গ্রিড লাগবে। তো আমাদের গ্রিডের স্পেসিং চাচ্ছে যে এক্স ডিরেকশনে আমাদের গ্রিডের স্পেসিং কত। তো আমরা এখানে ডাইমেনশন নিয়েছি। এক্স ডিরেকশন হচ্ছে আমাদের প্রথম গ্রিডে দরকার হচ্ছে 8 ফিট 4 ইঞ্চি দূরে। তো আমরা এখানে ইনপুট দিব 8 ফিট 4। 8 ফিট 4, এখানে যদি আমি 8 ফিট লিখে 4 লিখি, তাহলে এটা ও ফিটে অলরেডি ক্যালকুলেশন করে নিবে, আমাদের নতুন করে ক্যালকুলেশন করতে হবে না। এবং ওয়াই ডিরেকশনে দরকার, ওয়াই ডিরেকশনের জন্য আমাদের 3 ফিট 4 ইঞ্চি দূরে দরকার। তো আমরা লিখি 3 ফিট 4 ফিট 4। সো ও ফিটে ক্যালকুলেট করে নিয়েছে। আমরা যদি এখন ওকে দেই, তো আমাদের দুইটা গ্রিডের ও এরিয়া দেখাই দিচ্ছে যে আপনি এই গ্রিডটার এই এরিয়াটা চাচ্ছেন। গ্রিড করাটা আসলে জরুরি। গ্রিড ছাড়া যদি আপনি করেন, তাহলে লাস্টে যে আপনার এনফোর্সমেন্ট ক্যালকুলেশনে যে একটু প্রবলেম হবে। কিভাবে প্রবলেম হবে সেটাও আমি একটু দেখাবো লাস্টে। ওকে, তো আমাদের এখানে, আচ্ছা আমি এখান থেকে দেখাই কি করতে হবে। প্রথমে ম্যাটেরিয়াল, আমরা গ্রিড তৈরি করে ফেলেছি। এখন ফাইল রিকোয়ার্ড এটাও আমরা পেয়েছি। ম্যাটেরিয়াল প্রপার্টি এবং সয়েল স্ল্যাব প্রপার্টি, এই দুটো আমাদের এখন ডিফাইন করতে হবে। সো ম্যাটেরিয়াল প্রপার্টি আমরা তো এক্সেলে যখন নিয়েছি তখনই আমরা ধরে নিয়েছি যে আমরা 60 গ্রেডের রড ইউজ করব, মানে রেনফোর্সমেন্ট ইউজ করব, এবং 4000 পিএসআই এর জন্য আমরা কনক্রিট ব্যবহার করব। তো আমরা এই দুইটা কিন্তু প্রথমেই আমরা ধরে নিয়েছি যে কত কি কিভাবে কি ব্যবহার করব। সো আমরা ওইটাই ব্যবহার করব। তো প্রথমে আমরা যদি ডিফাইন থেকে ম্যাটেরিয়াল প্রপার্টিসে যাই, তো আমাদের এখানে বাই ডিফল্টে দেওয়া আছে ম্যাটেরিয়াল প্রপার্টিস 4000 পিএসআই, এবং রেনফোর্সমেন্ট প্রপার্টিস এটা দেওয়া আছে 60 গ্রেডের। তো শুধু আমরা এটা না, আমরা চাইলে এখান থেকে মডিফাই করে নিতে পারি, নতুন করে নিউ ম্যাটেরিয়াল দিয়ে নতুন করে ম্যাটেরিয়াল বানায় নিতে পারি। তো আবার এখানে বাই ডিফল্ট শুধু এইগুলা না, আরো অনেকগুলোই দেওয়া আছে। যেমন যদি আমরা এখান থেকে কনক্রিটে যাই, আমাদের এখানে 1000 পিএসআই এর জন্য দেওয়া আছে, 4000 পিএসআই এর জন্য দেওয়া আছে, 5000 পিএসআই এর জন্য দেওয়া আছে, এরকম অনেকগুলো পিএসআই দেওয়া আছে। তারপরে রিবারের জন্য এরকম দেওয়া আছে 60 গ্রেড, 40 গ্রেড, 75 গ্রেড, অনেকগুলো গ্রেডের দেওয়া আছে। তো আমরা আপাতত যেটা ধরছি সেটা হচ্ছে আমরা 60 গ্রেডের জন্য করব রেনফোর্সমেন্ট, এবং কনক্রিট নিব হচ্ছে 4000 পিএসআই। সো আমাদের এখানে নতুন করে ম্যাটেরিয়াল ডিফাইন করতে হবে না। ওকে, এরপরে হচ্ছে স্ল্যাব প্রপার্টিস আমরা ডিফাইন করব। তো আমরা ডিফাইন অপশন থেকে স্ল্যাব প্রপার্টিস সিলেক্ট করলাম। এখান থেকে নিউ স্ল্যাব প্রপার্টিস ক্লিক করলে আমাদের প্রথমে কয়টা জিনিস লাগবে আমরা একটু দেখি। আমাদের মোট 3টা জিনিস লাগবে এই পাইল ক্যাপটা ডিজাইনের মধ্যে। পাইল ক্যাপের ভিতরে অ্যাকচুয়ালি কি কি যাচ্ছে? পাইল যাচ্ছে, পাইল ক্যাপ নিজে আছেন, এবং কলাম। এই 3টা জিনিস একসাথে হচ্ছে। সো আমরা 3টা প্রপার্টিস ডিফাইন করব এখানে। প্রথমে লিখি পাইল,
4000 পিএসআই আমাদের ঠিক আছে। আর টাইপস হচ্ছে ম্যাট। এখানে স্ট্রিপ আছে, স্ট্রিপটা হচ্ছে কলামের জন্য। ফুটিং আছে, যদি আমরা শ্যালো ফাউন্ডেশন করতাম তাহলে শ্যালো ফাউন্ডেশনের জন্য ফুটিং ধরে নিতাম, কিন্তু আমরা যেহেতু পাইল ফাউন্ডেশন করছি তো পাইল ফাউন্ডেশনের জন্য টাইপ হচ্ছে ম্যাট। আর থিকনেস, থিকনেস তো আমরা এক্সেল থেকে আমরা একটা মোটামুটি থিকনেস ধরে নিয়েছি যে আমরা এখানে থিকনেস দিব 36 ইঞ্চি। তো আমরা এখানে 36 ইঞ্চি ইমপ্রুভ ইনপুট করব ঠিকই, কিন্তু আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবো, কমাইতেও পারবো বাড়াইতেও পারবো। যদি দেখি যে না আমাদের স্ট্রাকচারটা ফেল করছে, পাইল ক্যাপটা ফেল করছে, তখন আমরা এটা ইনক্রিজ করে দিতে পারবো। তো এখান থেকে থিঙ্ক প্লেট এটা আমরা ঠিক চিহ্ন দিয়ে দিব, ওকে দিয়ে দিব। তো আমাদের পাইলের জন্য ম্যাটেরিয়াল প্রপার্টিজ তৈরি করা হয়ে গেছে। এরপরে আরো দুইটা লাগবে, তো আমি বাকি দুইটা তৈরি করছি। আমরা পাইল ম্যাটেরিয়াল ডিফাইন করে ফেলেছি। এখন যেটা করব সেটা হলো পাইল ক্যাপের জন্য একটা নিউ ম্যাটেরিয়াল ডিফাইন করব। সো আমরা এটাকে যদি নিউ প্রপার্টিজ দিয়েও নিতে পারি, নতুন করে বানাতে পারি, অথবা সেম প্রপার্টিজ কাছাকাছি যদি প্রপার্টিজ হয় তাহলে আমরা অ্যাড কপি অফ প্রপার্টিজ দিয়েও এটাকে নিতে পারি। তাহলে সেটিংগুলো সেম থাকবে, নতুন করে আবার ইনপুট দিতে হবে না, শুধু নেমটা ইনপুট দিলেই হবে। সো আমরা এখানে নিলাম পাইল ক্যাপ, পাইল ক্যাপ। আমাদের ম্যাটেরিয়াল যা আছে তাই, ম্যাটেরিয়াল টাইপস যা আছে তাই, স্ল্যাব প্রপার্টিজ টাইপ যা আছে তাই, থিকনেসও 36 ইঞ্চি, এটাও আমরা পেয়েছি আগে থেকেই। সো থিক প্লেট দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। নেক্সট আচ্ছা আমাদের কলাম দরকার, সো আমরা অ্যাড কপি প্রপার্টি দিলাম, প্রপার্টি নেম কলাম, স্ল্যাব ম্যাটেরিয়াল 4000, এবং প্রপার্টি টাইপস এখানে এটা প্রপার্টি টাইপস অ্যাকচুয়ালি স্ট্রিপ হবে, যেহেতু কলাম তার জন্য স্ট্রিপ হবে। থিকনেস সেম থাকবে। সো এখান থেকে থিক প্লেট দিয়ে আমরা ওকে দিব। সো আমাদের টোটাল ম্যাটেরিয়াল ডিফাইনটা হয়ে গেছে এই পাইলের জন্য, শুধুমাত্র এই পাইলের জন্য। কারণ এক একটা পাইল এক এক ধরনের হয়। এই কলামের জন্য পাইলের যে থিকনেস হবে, এই কলামের জন্য সেই পাইলের সেম থিকনেস হবে না, থিকনেস চেঞ্জ হবে। আবার এই কলামের জন্য থিকনেস চেঞ্জ হবে। এটা আমি দেখাবো যে পরবর্তীতে এই টোটাল স্ট্রাকচারের মধ্যে কয়টা পাইলের সেম থিকনেস আসছে, সেটা আমরা পরে লাস্টে যখন করা শেষ হবে তখন আমরা এটা বের করতে পারবো। কলামের জন্য লোড আলাদা আলাদা আসে। এই কলামের জন্য যতটুকু লোড আসছে এই কলামের জন্য অতটুকু লোড আসবে না, বেশি আসবে অথবা কম আসবে। এই কলামের জন্য আলাদা আসবে, হয় বেশি আসবে না হলে কম আসবে। তো এই প্রত্যেকটা কলামের জন্য আলাদা আলাদা লোড আসে, যার জন্য প্রত্যেকটা পাইল ক্যাপের থিকনেস আলাদা আলাদা হয়। কিন্তু আমরা যেটা করি সচরাচর বেশিরভাগ সময় যেটা করি যে একটা থিকনেস আমরা স্ট্যান্ডার্ড ধরে নেই। আমি ওটা পরে দেখাইতে চাইছিলাম, আমি একটু আগেই দেখাই। সেটা হচ্ছে এটার পাইল ক্যাপের থিকনেস আমার এখানে আগের থেকে করা আছে। সো এইখানে যে দুই পাইলের যে পাইল ক্যাপ গুলা আছে সেগুলো হচ্ছে একটা গ্রুপের, অর্থাৎ এখান থেকে 1 2 3 4 5 6 7 এই 7টা কলামের লোড কিন্তু ডিফারেন্ট, কিন্তু প্রত্যেকের জন্য পাইল আসছে সেম। দুইটা কলামের লোড ডিফারেন্ট, হয়তো কোনোটায় আছে 250, কোনোটায় 350, কোনোটায় 450, মানে কাছাকাছি, এত ডিফারেন্স হবে না, সরি, কাছাকাছি 250, 275, 280 কাছাকাছি আছে। যার জন্য এটার নাম্বার অফ পাইল আসছে দুইটা, কিন্তু আমরা প্রত্যেকটার জন্য যদি থিকনেস আলাদা করে দেই তো আমাদের কাস্টিং এর সময় একটু প্রবলেম হবে। যদি এই পাইলের থিকনেস 36 দেই, এটার জন্য 37, যেহেতু সামান্য একটু বেশি তো 1 ইঞ্চি ধরলাম আমার বেশি আসবে, তো 37, এটার জন্য 38, এটার জন্য আবার 35, যদি আমরা এরকম আলাদা আলাদা করে কাস্টিং করতে যাই তাহলে আমাদের ওটার জন্য সময় খরচ সবকিছু বেশি লাগবে। যার জন্য আমরা এই 7টা পাইলটাকে একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসছি, যে 7টা পাইল একটা থিকনেসের মধ্যে যাবে। যে এই 7টা পাইলের মধ্যে যেটা সবচেয়ে বেশি লোড নিচ্ছে, অর্থাৎ ধরো যে আমরা এখান থেকে সবচেয়ে বেশি আমরা দেখেই বলি যে এই 7টার মধ্যে ধরেন এখানে সবচেয়ে বেশি লোড নিচ্ছে 337, এই কলামটা সবচেয়ে বেশি লোড নিচ্ছে 337। তাহলে এই 337 ধরে আমরা এই 7টা কলামে ডিজাইন করব, যেহেতু প্রত্যেকটার জন্য 2 আসছে তাহলে 337 থিকনেস আসছে মনে করি 36 ইঞ্চি। আমরা প্রত্যেকটা এই 7টা কলামের জন্য পাইল ক্যাপের থিকনেস 36 ইঞ্চি স্ট্যান্ডার্ড ধরে ডিজাইন করব।
তাহলে কি হবে, আমাদের প্রত্যেকটার জন্য আলাদা 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 করে ডিজাইন করতে হবে না, এবং ওটা সময়ও বাঁচবে, ম্যাটেরিয়ালও কস্ট কম হবে। আবির ভাই। জি আলামিন ভাই, জি ভাই। আমার কোশ্চেনটা হলো যে আপনি বলতেছেন যে হচ্ছে হাইয়েস্ট লোডটা ধরে আমরা থিকনেসটা ফিক্স করব, জি তাহলে আর কি কস্ট কম হবে। আমার আমার কোশ্চেন হচ্ছে ধরেন একটাতে লোড যদি কম থাকে, ওইটা জি থিকনেস তো কম হওয়ার কথা, সেই ক্ষেত্রে আমার ম্যাটেরিয়াল কম লাগতেছে, তাহলে জি কস্টিংটা কিভাবে কম হচ্ছে আর কি, আচ্ছা যদি আচ্ছা আমরা হাইয়েস্টটা ধরে করি। আচ্ছা আচ্ছা ভালো। আমি বলেছি যে একটা, এটার জন্য যদি ধরি আমরা 336 লোড, এটার জন্য তো 700 লোড, 700 মনে করেন লোড আসছে। তো এই পাইলের জন্য পাইল ক্যাপ দুইটা, এটার জন্য পাইল হচ্ছে 4টা। তো আমি এই দুইটার মধ্যে সিমুলেশন করতে বলছি না, আমি সিমিলারিটি করতে বলছি না, আমি বলছি যে কাছাকাছি 235, 236, 237, এই কাছাকাছি এরিয়ার যে লোডগুলো আছে সেই লোডগুলোকে থিকনেস এক রাখতে বলতেছি। যে একটার জন্য আসছে, মনে করি যে এইটার জন্য F2C2, এটার জন্য আসছে থিকনেস আমার 36 ইঞ্চি, আমার এই পাইল ক্যাপের জন্য আসছে 35 ইঞ্চি। তো আমার দুইটার জন্য তো সেম করা, মানে আলাদা আলাদা করে করার দরকার নেই, আমরা তো দুইটা সেম করতে পারি। 1 ইঞ্চির জন্য তো ঝামেলা হবে না, আপনার তো ঝামেলা হবে কাস্টিং এর সময়, কারণ তখন আপনি ডিফাইন করতে পারবেন না কোনটা 35 কোনটা 36। এখানে তো অল্প পরিমাণে পাইল ক্যাপ আছে, ধরেন 5টা বা 10টা আছে। যখন আপনি অত্যাধিক পরিমাণে একসাথে পাইল ক্যাপ মানে কাস্টিং করবে, তখন তো আপনার ওটা এলোমেলো হয়ে যাবে, আপনি তো ঠিক রাখতে পারবেন না। যার জন্য কাছাকাছি যে ইয়াগুলো আছে, থিকনেস গুলো আছে, সেগুলাকে এক ধরে একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসা। আমরা আলামিন ভাই, জি হুম, জি জি জি। আমি শেষ করি। সেটা হচ্ছে আমরা এই মার্জিনটা কতটুকু ধরতেছি, যে কত ইঞ্চি রেঞ্জের মধ্যে ধরতেছি? খুবই সামান্য, সেটা খুবই সামান্য, 2 ইঞ্চি 3 ইঞ্চি। ওকে, আমরা 3 ইঞ্চির বেশি যাই না সহজে, সচরাচর 3-4 ইঞ্চির বেশি যাই না। থ্যাংক ইউ ভাই। জি থ্যাংক ইউ। মামুন ভাই কিছু বলছিলেন? আমি বলতে চাইছিলাম, আবির ভাই সেটা বলছেন, হয়তো আমার এটা হয়ে গেছে। আমি চাইছিলাম যে আমরা কতটুকু পর্যন্ত কম্প্রোমাইজ করতে পারি ওই ইয়াটা, ভেরিয়েবলটা, ওই যে একটার সাথে আরেকটা ফুটিং এর ডেপথ। সেটাই আমি আমি কি বুঝাইতে পারছি? জি জি জি, আমি বুঝতে পেরেছি ওটা ওই যে ভেরিয়েবলটা। আবির ভাই সেটা বলছেন, হয়তো আমি আমরা 2-3 ইঞ্চির বেশি এটা আমরা ভেরিয়েবল ধরবো না, কারণ যদি বেশি হয়ে যায় তখন ওটা আবার আমার জন্য কস্টিং বেশি পড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ওইটি। থ্যাংক ইউ স্যার। জি। তো আমি এখানে অলরেডি গ্রুপ করে রেখেছি যে আমার এখানে F1 ফাউন্ডেশনের জন্য একটা গ্রুপ, সেম দুইটা ফাউন্ডেশন F2 এর জন্য আরেকটা। এখানেও কিন্তু দুইটা নাম্বার অফ পাইল, দুইটা নাম্বার অফ পাইলিং, পাইল ক্যাপের এরিয়া দুইটার সেম, বাট আমি এখানে আলাদা আলাদা করে এটার জন্য আলাদা গ্রুপ বানিয়েছি। এটার জন্য F3, এটারও নাম্বার অফ পাইল সেম, পাইল ক্যাপের এরিয়া সেম, বাট এটার জন্য আলাদা গ্রুপ। কারণ এই F1 গ্রুপের আন্ডারে যা পড়ছে সবগুলা কাছাকাছি থিকনেস আসছে, 34, 35, 36। F2 এর জন্য ওরকমই আসছে, ওর এরিয়া 40, 41, 42, কাছাকাছি যে থিকনেস গুলো আসতেছে সেগুলো একটা গ্রুপের আন্ডারে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। তা আমি একটু সামনে যাই। তো আমাদের এখানে ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করা শেষ হয়ে গেছে, স্ল্যাব প্রপার্টি ও ডিফাইন করা শেষ হয়ে গেছে। এখন আমরা এখানে পাইল ক্যাপটা ড্র করব। তো আমরা এখান থেকে এটাকে একটু টিক চিহ্ন দিয়ে দিই যে আমরা এখন পাইল ক্যাপ ড্র করব। এখানে দুইভাবে আমরা ড্র করতে পারি, একটা হচ্ছে ড্র স্ল্যাব এরিয়া, আরেকটা হচ্ছে রেক্টাঙ্গুলার কুইক ড্র স্ল্যাব এরিয়া। তো আমরা কুইক ড্রটাই ইউজ করি বেশি। সো কুইক ড্র দেওয়ার পরে এখানে ম্যাটেরিয়াল ডিফাইন করতে বলছে বা প্রপার্টি ডিফাইন করতে বলছে, আপনি কোন প্রপার্টির আন্ডারে এটা নেবেন। তো আমরা যেহেতু পাইল ক্যাপ ডিজাইন করব, সেহেতু আমরা পাইল ক্যাপ প্রপার্টিস এর মধ্যে যাব। এখান থেকে ক্লিক করে যদি আমি টান দিয়ে নিয়ে আসি পরের গ্রিড পর্যন্ত, যেহেতু আমাদের এতটুকু পর্যন্তই হচ্ছে এই পাইল ক্যাপ, তো আমাদের এখানে এই পাইল ক্যাপটা ড্র হয়ে গেছে। আমরা চাইলে এভাবে দেখতে, রাইট লেফট মাউসের লেফট বাটন ক্লিক করে রাইট বাটন যদি ক্লিক করি, তাহলে আমাদের এখানে প্রপার্টিসটা দেখায় দিবে যে আমার এটা পাইল ক্যাপের প্রপার্টিস এর আন্ডারে পড়ছে, আমার এটার থিকনেস সবকিছু এখানে দেখায় দিবে। পরবর্তীতে আমরা চাইলে এখান থেকে ইনক্রিজ বা ডিসক্রিজ দুটি করতে পারি।
আচ্ছা, এখন আমাদের পাইলের পয়েন্ট নির্ধারণ করতে হবে এই পাইলের। তো আমরা পাইলের পয়েন্ট নির্ধারণ করি একটা। সো আমরা এখান থেকে দেখে আসি। আমাদের পাইলের কর্নার থেকে পাইলের সেন্টার, পাইল ক্যাপের কর্নার থেকে পাইলের সেন্টার পর্যন্ত হলো এক্স ডিরেকশনে 1 ফিট 8 ইঞ্চি এবং ওয়াই ডিরেকশনে 1 ফিট 8 ইঞ্চি, যেহেতু এটা আমরা আগেই বলেছিলাম যে 20 ইঞ্চি এজিং থাকে। আচ্ছা, সেম এক পাইল থেকে আরেক পাইলের সেন্টার দূরত্ব হচ্ছে 5 ফিট বা 60 ইঞ্চি, এটাও আমরা পূর্বে আলোচনা করেছি যেটা 5 ফিট হবে। এবং পাইলের পাইল ক্যাপের এজ থেকে কলামের সেন্টারের আমরা এক্স ডিরেকশনে পাচ্ছি 4 ফিট 2 ইঞ্চি এবং ওয়াই ডিরেকশনে পাচ্ছি 1 ফিট 8 ইঞ্চি। তো আমরা এখন এই অনুযায়ী আমরা পাইল এবং কলাম দুইটাই ড্র করব। তো আমরা এখানে পয়েন্ট আকারে নিয়ে ড্র করব, যেহেতু আমরা এখানে গ্রিড নেই পূর্বে থেকে। তো আমরা এখানে পয়েন্ট আকারে ড্র করব, যার জন্য আমাদের ড্র থেকে ড্র পয়েন্টস। সো আমাদের এক্স ডিরেকশনে হচ্ছে 1 ফিট 8 ইঞ্চি, যেটা আমরা ইনপুট দেব, এবং ওয়াই ডিরেকশনে 1 ফিট 8 ইঞ্চি। লেখার মধ্যে কোথাও ভুল হয়েছে, 1 ফিট 8। ওকে, তো আমরা যদি পয়েন্ট আমরা পেয়ে গেছি, আমাদের যদি গ্রিড পয়েন্টে ক্লিক করি তাহলে একটা পয়েন্ট চলে আসবে। সেম আমাদের এক ডিরেকশনে 5 ফিট দূরে আরেকটা পাইল আছে। সো 5 ফিট দূরে আমরা আরেকটা পাইল দিলাম এবং এক্স ডিরেকশনে 4 ফিট 2 ইঞ্চি পরে কলামের সেন্টার এবং ওয়াই ডিরেকশনে 1 ফিট 8 ইঞ্চি। এই দূরত্বে হচ্ছে পাইলের আমরা কলামের সেন্টার পাবো। সো আমরা এটাও দিলাম। তো আমাদের এখানে 3টা পয়েন্ট আসছে, তার মধ্যে 2টা পয়েন্ট হচ্ছে পাইলের সেন্টার পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে কলামের সেন্টার পয়েন্ট। আমরা এখানে কুইক ড্র এরিয়া যদি অ্যারাউন্ড দেই, এখান থেকে আমরা কলাম ডিফাইন করতে পারি অথবা এখান থেকেও পারি। সো আমরা এখানে শর্টকাটের জন্য এখান থেকে কুইক ড্র এরিয়া অ্যারাউন্ড পয়েন্টস, যেহেতু আমরা পয়েন্ট দিয়ে বানাচ্ছি, তো এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে স্ল্যাবের কিছু প্রপার্টিজ ডিসক্রাইব করতে বলবে। তো আমাদের প্রথমে আমরা পাইলটাকে ড্র করব, তো এর জন্য পাইল হচ্ছে সার্কুলার। আচ্ছা, প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে পাইল। আচ্ছা, পাইলের ডায়ামিটার কত? পাইলের ডায়ামিটার আমরা পূর্বে দেখেছি যে 1 ফিট 8 ইঞ্চি বা 20 ইঞ্চি। আমরা এটা যদি এখানে লিখি তো এটা আসবে। সেম আমরা যদি সেন্টার পয়েন্টের যদি আমরা ক্লিক করি তাহলে এখানে পাইলটা অটোমেটিক্যালি ড্র হয়ে যাবে। এই পাশে একটা পাইল আছে, এটা ড্র করে দিলাম। সেম আমাদের এখানে হচ্ছে কলাম ড্র করতে হবে। কলামটা হচ্ছে রেক্টাঙ্গুলার স্ল্যাব। প্রপার্টি হচ্ছে কলাম এক্স ডিরেকশনে, দেখে নিই মনে নেই, এক্স ডিরেকশনে হচ্ছে 1 ফিট, যেটা আমরা আগে পেয়েছি 12/18। তো এক্স ডিরেকশনে হচ্ছে 12 এবং ওয়াই ডিরেকশনে হচ্ছে 18। সো এক্স ডিরেকশনে আমরা 1 ফিট এবং ওয়াই ডিরেকশনে হচ্ছে 1 ফিট 6। আমরা এটা এখন হয়ে গেছে। এখন যদি আমরা পয়েন্টে ক্লিক করি এটা নিয়ে নিবে পর্যন্ত। তো হয়ে গেল। আমরা প্রথমে একটা করলাম, বাকি দুইটা, এই দুটো একটু করা উচিত, কারণ এই দুইটা হচ্ছে অন্যরকম। একটা হচ্ছে 4 পাইলের জন্য আর একটা হচ্ছে 3 পাইলের জন্য। তাহলে অ্যাকচুয়ালি বোঝা যাবে যে আসলে কিভাবে হচ্ছে। আমরা এটা একটু শেষ করে নিই। তো আমাদের এখান থেকে পাইল ড্র করা হয়ে গেছে।